অপারেশন সিঁদুরের সাফল্যে তিরঙ্গা যাত্রা তমলুক শহরে। তমলুকের মানিকতলা মোড় থেকে হাসপাতাল মোড় পর্যন্ত এই যাত্রা সংগঠিত হয়। মিছিলে পা মেলান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মিছিল শেষে তমলুকের হাসপাতাল মোড়ে সিঁদুর খেলায় মেতে ওঠেন বিজেপির মহিলা নেতৃত্ব এবং কর্মীরা। অপারেশন সিঁদুরের সাফল্য তিরঙ্গা যাত্রা পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরে। ভারতীয় সেনাবাহিনীকে ধন্যবাদ জানাতে তিরঙ্গা যাত্রায় উপস্থিত রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার বিকেলে তমলুকের মানিকতলা মোড় থেকে হাসপাতাল মোড়ের ক্ষুদিরাম মূর্তির পাদদেশে অপারেশন সিঁদুরের সাফল্যের তিরঙ্গা যাত্রা শেষ হয়। তিরঙ্গা যাত্রায় সামনের সারিতে বিশাল ভারতীয় তিরঙ্গা পতাকা নিয়ে মিছিল করেন ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকেরা। এদিন মিছিলে শুভেন্দু অধিকারী ছাড়াও উপস্থিত বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সভাপতি মলয় সিনহা, তমলুকের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা দিব্যেন্দু অধিকারী, জেলা পরিষদের বিরোধী দলনেতা বামদেব গুছাইত সহ একাধিক নেতা ও কর্মীরা। আপনি ভাই তমলুকের ছেলে, তমলুকে ইন্ডিয়ান আর্মিকে প্রণাম করা হবে না, ইন্ডিয়ান আর্মি জিন্দাবাদ বলা হবে না, হিন্দুস্তান জিন্দাবাদ বলা হবে না, পাকিস্তানের ধ্বংস চাওয়া হবে না। এটা হতে পারে? হতে পারে না। কারণ আমরা তো 47 স্বাধীনতা পাইনি। সতীশবাবু, অজয়বাবু, সুশীলবাবু তো আমাদের 42-এর 17ই ডিসেম্বর স্বাধীনতা দিয়েছিলেন। সেই কারণে আজকের এই ওটা ভারতবর্ষেই চলছে। তমলুকে আমরা একটু কয়েকদিন পরে করেছি সংগঠিতভাবে, এবং এটা এরপরে বিধানসভা স্তরে, ব্লক স্তরে এবং আলটিমেটলি অঞ্চল স্তরে। ওটা ভারতে 15,000 হচ্ছে, পশ্চিমবঙ্গেও আমরা টার্গেট নিয়েছি অন্তত 2,000 যাতে হয়। ইতিমধ্যে প্রায় 400 থেকে 500 তিরঙ্গা যাত্রা হয়েছে। এরপরে আমাদের তমলুকের 7টি বিধানসভা যে আছে এই সাংগঠনিক জেলায় বা আমাদের সাব ডিভিশন জেলায়, তমলুক হলদিয়া মিলে, এখানে তিরঙ্গা পতাকা নিয়ে হবে। এখানে রাজনীতির কোনো বক্তব্য নেই। আমরা শুধু মোদিজির কাছে একটা আপিলই করব, আপনি 370 বাতিল করেছেন, ট্রিপল তালাক খতম করেছেন, ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল এনেছেন, তো দেশে বসে যারা পাকিস্তানকে সাপোর্ট করছে, সোশ্যাল মিডিয়ায় হতে পারে, প্রিন্ট মিডিয়ায় হতে পারে, ইলেকট্রনিক্স মিডিয়ায় হতে পারে, বক্তব্যে হতে পারে, এই লোকগুলোর বিরুদ্ধে একেবারে কঠিনতম আইন আপনি আনুন, যাতে এই লোকগুলোকে আমাদের চাপে, জনগণের চাপে অনেক জায়গায় ধরছে পুলিশ, পরের দিন বেল পেয়ে যাচ্ছে। আমরা চাই এরা 12-14 বছর জেলে থাক, নইলে ফাঁসিতে ঝুলান।
দেশে খাবো, দেশে ঘুমাবো, দেশে রোজগার করব, পরিবার লালন পালন করব। আর দেশের যখন সেনারা যুদ্ধ করবে তখন দেশের বিরুদ্ধে মন্তব্য করব পাকিস্তানের পক্ষে। বাংলাদেশ থেকে আসা সোশ্যাল মিডিয়া পোস্টকে শেয়ার করব, এই জিনিস চলতে পারে না। আমাদের দেশের বিএনএসএ আইন আছে, কিন্তু সেই আইন যথাযথ নয় বলে আমি মনে করি। আরও কঠোর এবং কঠিন আইন আনা উচিত এবং এদের শাস্তি মৃত্যুদণ্ড হওয়া উচিত। মিছিল শেষে তমলুকের হাসপাতাল মোড়ে সিঁদুর খেলায় মেতে ওঠেন বিজেপির মহিলা নেতৃত্ব ও কর্মীরা। লাইটটা জ্বালানো পরে আবার ঝুলি নিয়ে বেরোবে হেলিকপ্টার নিয়ে, বলবে 294টায় আমি প্রার্থী। আর পার্থর বান্ধবীর বাড়ি থেকে 51 কোটি পারা গেলে বলবে পার্থ যে এত কাণ্ড করেছে আমি জানতাম না। ওনাকে কিভাবে পশ্চিমবাংলায় এবারে ব্লিচিং ফিনাইল দিয়ে পরিষ্কার করে ভোট কি করে করতে হয়, আমার বিশ্বাস ইলেকশন কমিশন সেটা করে দেখাবে। আর বিজেপি আমরা চৌকিদারের ভূমিকা নেব। তাই এই মামলা যায় দেখবেন, শুধু ডিস্ট্রিক্ট ম্যানেজার নয়, মধুসূদন মণ্ডল কাকদ্বীপের এসডিওর মতো গোটা রাজ্যে 100 জনের বেশি বিডিও আর এসডিও যারা এআরও এবং ইআরও ধরা পড়বে। আমরা এই মামলাটাকে কত দূর নিয়ে যাই কি করি শুধু দেখতে থাকুন। অরুণ গোড়াই এই ভোটার তালিকায় হিন্দু বাদ দেওয়ার যে চক্রান্ত, তার হিমশৈলের চূড়া মাত্র। এই জন্যই তো ভাইপো 7 লাখ ভোটে 2 নম্বরই করে যেতে। কে ঋতব্রত? এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতা রাজ্যের মুখ্যমন্ত্রীকে কুমন্তব্য করেন। নিয়ে মুখ্যমন্ত্রী বারবার শুধু বিএসএফকে কাঠগড়ায় তুলেছেন, কিন্তু আজকে দেখা গেল যে আপনারাও বারবার বলেছেন যে ক্যাম্পের জন্য জমি নিয়ে টালবাহানা করছে, কিন্তু আজকে তিনি বললেন যে পুলিশেরও দায়িত্ব আছে। অর্থাৎ আবার বারে বারে বলছি ইমেজ বিল্ড আপ। প্রত্যেক দিন সিভিক ভলেন্টিয়ার টাকা নিচ্ছে, ধরা পড়ছে, জলপাইগুড়িতেও ধরা পড়েছে। এই বীরাঙ্গনা মহিলা যেভাবে বরানগর পুলিশকে কার্যত যেভাবে তার সাহসের পরিচয় দিয়ে নেকেট করে দিয়েছেন, মানে তাদের এই যে চৌর্যবৃত্তিকে ওপেন করে দিয়েছেন। এই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বুঝেছেন যে এই ভিডিও ক্লিপটা লক্ষ 70-80 লক্ষ লোকের কাছে পৌঁছেছে। তাই আজকে রাজীব কুমারকে বসিয়ে রেখে পুলিশকে ড্যামেজ করছে নিজের ইমেজ বিল্ড আপের জন্য। 14 বছর পুলিশ মন্ত্রী, আর চোরেদের রানীর নাম হচ্ছে মমতা ব্যানার্জি। যে যত চুরি করবে, ভোট চুরি হতে পারে, কয়লা চুরি হতে পারে, গরু পাচার হতে পারে, পাথর চুরি হতে পারে, গাড়ি থেকে তোলা হতে পারে। আপনি জানেন এখানে যে ফর্সা করে লম্বা এসপিটা আছে, 11টা মাল লোডেড ট্রাক হলদিয়া থেকে ছিনতাই হলো। গত 1 মাসে 11টা লোডেড ট্রাক হলদিয়া ছিনতাই হলো। আপনারা এই খবর রাখেন না, করেনও না। সেই কারণে সব কথা হচ্ছে। ভোট সামনে বর্ষা, তারপরে দুর্গা মায়ের পুজো, কালী পুজো, তারপরে শীতের পরে শীতের জামা খুলতে না খুলতেই ভোটের বাজনা। এবং গতবারে এই জেলা মমতাকে হারিয়েছে, এবারে গোটা বাংলা উনাকে প্রাক্তন করবে। সবাই রেডি। নো ভোট টু মমতা, নো ভোট টু মমতা, ভোট ফর বিজেপি। পুলক বেরার রিপোর্ট, খবর BCBS।